বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সময়ে যে আন্দোলন চলতেছে তার সাথে আমি এই দুই আয়াতের মোটামুটি অনেকটা মিল পাচ্ছি। সূরা আরাফে ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কতক জনপদকেই আমি ধ্বংস করেছি, আমার শাস্তি তাদের উপর রাত্রিকালে ঘুমন্ত অবস্থায় অথবা দ্বিপ্রহরে যখন তারা বিশ্রামিত ছিল তখনই আপতিত হয়েছে। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ৫ নম্বর আয়াতে, আমার শাস্তি যখন তাদের কাছে এসে পড়েছিল তখন তাদের মুখে বাস্তবিকই আমরা অত্যাচারী ছিলাম, এই কথা ছাড়া আর কিছুই ছিল না। তো আসলে বর্তমান সরকার ছাত্রদের যে আন্দোলনটা মেনে নেয়নি, তো না নেওয়ার একটাই কারণ যে আমি একটা আমাদের ভাষা একটা কথা বলে, হাতি ঘোড়া গেল রসাতল, ছাগি বলে কত জল। মানে এই সরকার কত হচ্ছে, কত বিএনপি জামাতকে আমি রসাতলে তলিয়ে দিয়েছি, আর তোমরা ছাত্ররা তো আমার কাছে একটা ছাগির মতো। তো এই যে এই ছাত্রগুলো যে সরকারকে লাড়িয়ে দিবে, সরকারকে ঘুম হারাম করে দিবে, সরকার কিন্তু আজ করতে পারে নাই। তো এই জন্য বলছে কত জনপদকে আমি শাস্তি দিয়েছি। কখন দিয়েছি? ঘুমন্ত অবস্থায়, যখন তারা রাত্রিতে বিশ্রাম করতেছিল অথবা ঘুমিয়েছিল, তারা মনে করতে পারে না আমাদের উপর আর কে আছে। আর দ্বিতীয় আয়াতে বলতেছে যখন সরকারের মানে তাদের এই ছাত্র যখন তাদের ভীতি লাড়িয়ে দিল, যখন তাদের ভয় ভীতির সঞ্চার করে দিল, তাদের মনের মধ্যে যখন আতঙ্ক কাজ করতেছে, তখন তারা নিজেদেরকে অনেকেই অপরাধী ভাবতেছে। তো কি বলছে, আসলে আমরা তাদের উপর অন্যায় করছি, অত্যাচার করছি, আসলে এটা আমরা অন্যায় করছি। তো যখন তাদের যখন চূড়ান্ত অধপতন হবে, তখন এই কথা ছাড়া তাদের আর কিছুই বলার থাকবে না। তো আসলে কোরআন তো আমাদের সংবিধান, এখানে আমরা সমস্ত কিছুর সমাধান আমরা পাবো। অতীতের যারা অত্যাচারী ছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু কীভাবে শাস্তি দিয়েছেন আমরা সবাই জানি, কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা নিই না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি আসার আগে আমরা যদি নিজেদের ভুল বুঝতে পারি, আমরা যদি নিজে সংশোধন করতে পারি, তাহলে আল্লাহর কোর্ট থেকে শাস্তি থেকে এবং জনগণের শাস্তি থেকে আমরা বেঁচে যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুবুদ্ধি দান করুক। আমরা পৃথিবীতে কেউই বাঁচবো না, হয়তো আমি নিরপরাধে হয়তো জেলে যাব, হয়তো আমি গুল্লি খেয়ে মরবো। এই জীবন শেষ না, এটা জীবনের শুরু মাত্র, মানে আখিরাতের জীবনের শুরু। কেউ যদি মনে করে এটাই জীবনের শেষ, আসলে ব্যাপারটা এমন না। এখান থেকে সূচনা হবে অনন্ত অসীমকাল, যে যাত্রার শুরু আছে শেষ নাই। তো আজকে একটা ঘটনা শুনতেছি, তাবির, তো তিনি অত্যাচারিত হয়ে কান্না করতেছে। আমি মনে করতে পারছি না তাবির নাম। বলছে আপনি কেন কান্না করতেছেন? বলছে আমি যে জালিমের অত্যাচারে নিপতিত হয়েছি সেই কারণে আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি যে আমার উপর জুলুম করছে। কিয়ামতের ময়দানে আমি তো বেঁচে যাব, আমার একটা বাঁচার রাস্তা আছে, কিন্তু তার তো বাঁচার কোনো রাস্তা নাই। আমরা সময় থাকতে সময়ের কদর করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।